আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আজকে সকালের ভিডিও। দারুণ মজার একটা নাস্তা করলাম। আর এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির ভিডিও। আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য বাবুর জন্য ফুল নিয়ে আসছে। তো এই যে আমার জন্য মাথার একটা তাজও নিয়ে আসছে ফুলের। তো প্রত্যেক ফেব্রুয়ারি 14 তারিখে আমার হাজব্যান্ড আমাকে এই উপহারটা দেয়। আমার কাছে খুবই ভালো লাগে। তো মেয়েরা আসলে এই সমস্ত উপহারগুলো খুব বেশি পছন্দ করে। তো আমি কিছু ছবি তুললাম আর ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়েদের খুশি করতে কিন্তু খুব বেশি কিছু দেওয়া দরকার হয় না। সামান্য একটু উপহার, এই যে ফুল, তারপরে হচ্ছে ঘুরতে নেওয়া, এতটুকুই মেয়েদের আনন্দ। আর এই যে এটা হচ্ছে আজকের ভিডিও, পালং শাক ভাজি করতেছি, ভাত বসাই দিছি। বাবুর স্কুল থেকে এসে তারপর হচ্ছে রান্নাবান্না করছিলাম। তো আজকে চিংড়ি মরিচ খোলা করছি, আর এই জন্য আগে হচ্ছে আমি মানে এই যে মরিচটাকে ভিজায় রাখছি। তো এটা বাটা মরিচ দিয়েও করা যায়, তো আমি হচ্ছে গুঁড়ি মরিচ দিয়ে করতেছি। আর এই যে আসার সময় হচ্ছে আমি কুমড়া নিয়ে আসছিলাম, মিষ্টি কুমড়া, এত সুন্দর ছিল কালারটা। আর নিয়ে আসছিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো খুব ফ্রেশ ছিল। বাবুর আব্বুই বাজার করে, তো আমি মাঝে মাঝে যখন খুব ফ্রেশ সবজি পাই আমার সামনে আমি নিয়ে আসি। ভালো লাগে আমার কাছে সবজি কিনতে। আর এই যে টমেটো নিয়ে আসছি, এগুলো হচ্ছে একদম ফ্রেশ ছিল, কালারটাও সেরকম ছিল। তো আসলে এই সমস্ত বাজারগুলো মেয়েরা করতে খুব বেশি পছন্দ করে। তো ভাবলাম যে রান্নাবান্না শেষ করে ফেলি। আর যেদিন স্কুল থেকে এসে রান্না করি ওই দিন আমার অনেক কষ্ট হয়, কারণ স্কুল থেকে এসে আর রান্না করতে ইচ্ছে হয় না। তো আজকে আসলে ঘুম থেকে উঠছি অনেক দেরি করে, তাই আর রান্না করা হয়নি। আর এই যে দেখেন আমার বাগান বিলাস গাছটাতে কী সুন্দর ফুল আসছে। আমার এত ভালো লাগে এই ফুলগুলো দেখলে, মানে একদম মনটা শান্তি হয়ে যায়। তো আমার বাসার এই ভিউটা আমার খুবই পছন্দ। তো বাসাটা ছেড়ে দিয়েছি, নতুন বাসায় যাব, কিন্তু এই বাসাটার এই ভিউটার জন্য আমার খুবই খারাপ লাগবে। আর এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আমি কিন্তু এই রান্নাটা শেষ করে তারপর হচ্ছে এর মধ্যে আবার রসুনের হচ্ছে ফোড়ন দেই, এটা খুবই মজার হয়। আর শাক ভাজি করলে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেই, লালচে করে, পেঁয়াজ রসুন যেটাই দিই না কেন, তারপর হচ্ছে শাকটা দিই। আর এই যে এখানে হচ্ছে আমি চিংড়ি মরিচ খোলা করতেছি। তো এই চিংড়ি মরিচ খোলাটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, আর আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এই খাবারটা মানে শিখেছি আর কি। কারণ হচ্ছে এই খাবারটা ওদের এলাকাতেই খায় অনেক বেশি, আর এত মজার। তো হচ্ছে আমি হচ্ছে শিখে গেছি রান্না করা। আসলে বাবুর আব্বুর যেই খাবারগুলো পছন্দ ওগুলো হচ্ছে আমি শিখে গেছি আমার মতো করে। কারণ হাজব্যান্ডকে রান্না করে খাওয়ানোর তৃপ্তি কিন্তু অন্যরকম। তো আলহামদুলিল্লাহ ওর সব প্রিয় খাবারগুলো রান্না করতে আমি পারি। তো এই চিংড়ি মরিচগুলোটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কোন কোন এলাকায় এই খাবারটা খায় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না, আঞ্জুমস মম, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন। আমিও অবশ্যই আপনাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসব। তো এই যে এই হচ্ছিল আমার আজকে রান্নাবান্না। আর এটা হচ্ছে এক ভাবির অ্যানিভার্সারি ছিল, উনি আমাদের ট্রিট দিয়েছেন, শোভা ভাবি। তো আল্লাহ হাফেজ।